সাংবাদিক দম্পতি সাগর রুনি হত্যাকাণ্ডের ১৩ বছর আজ। বহুল আলোচিত এই হত্যার রহস্য উদ্ঘাটন হয়নি, এখনো অধরা রয়ে গেছে খুনিরা। এ নিয়ে ১১৫ বার পিছিয়েছে হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের সময়। অন্তর্বর্তী সরকার তদন্তকারী সংস্থা বদলে টাস্কফোর্স গঠনের কারণে নতুন করে আশার আলো দেখছেন নিহত দুই সাংবাদিকের পরিবার। তারা চাইছেন ন্যায় বিচার। বাকিটা থাকছে দীপু শিকদারের রিপোর্টে। ক্যামেরায় ছিলেন ওয়াসিম খান। আশা করা যাচ্ছে যেহেতু এপ্রিল একটা সময় চেয়েছে, আশা করা যাচ্ছে এপ্রিলে কিছু একটা হবে। সাগর রুনির ৫ বছরের সন্তান মেঘের বয়স ১৮ পেরিয়েছে। বাবা মা হত্যার বিচার দেখতে চায় সে। একজন বলছে যে আমাকে গুলি করে মেরে শুয়ে পড়া তো গুলি করে মেরে ফেলবে, এরকম কিছু একটা বলছে। আর আবার শুয়ে গেছিলাম। রক্ত কি এটা বুঝতাম না, মানে রক্ত বলতে এত জীবনও মানে টিভি তো দেখিনি। তো আমি তখন বুঝতে পারিনি কিছু, পরে আর কি রিয়েলাইজ করছি। অগ্রগতি হচ্ছে আমরা দেখতেছি, বাট যদি রেজাল্ট না হয় লাস্টে তাহলে সেম জিনিসই হইলো। সাগর রুনির পরিবারের অন্য সবাইও আশায় বুক বেঁধেছেন। পরিবর্তনের এই সময়ে এক যুগেরও বেশি সময় পর হলেও হয়তোবা তারা বিচার পাবেন। আর তারপর আপনারা টাস্ক ফোর্স করছেন, তাই এটা তো আমরা আশা করতেই পারি। আপনি যতই কার্যক্রম দেখান, দিন শেষে সেটা যদি জিরো হয় তাহলে জিরো, আর কিছু না করে যদি রেজাল্ট আসে তাহলে তো এটা আসলোই। অন্তর্বর্তী সরকার মামলাটির তদন্তে টাস্কফোর্স করেছে, যার প্রধান পিবিআইয়ের অতিরিক্ত আইজিপি। তাদের ৬ মাস সময় দেওয়া হয়েছে তদন্ত প্রতিবেদন দিতে। আমরা তদন্ত করতেছি, তদন্ত সব দিকে আমরা দেখতেছি। বাকিটা আল্লাহর ইচ্ছা বা আমাদের তদন্ত অগ্রগতি যা হবে আমরা জানাবো। এখন পর্যন্ত ১১৫ বার সময় নিয়ে কোনো প্রতিবেদন দিতে পারেননি তদন্তকারীরা। আগামী ২ মার্চ আরও একটি তারিখ রয়েছে। মামলার বাদী ও রুনির ছোট ভাই নওশের রোমান হত্যা রহস্য উদ্ঘাটনের আশা করছেন এবার। ওভারঅল আশারও দেখতে পারি, যেমন র্যাবকে সরিয়ে দিল। এটা তো আসলে কারণ ছাড়াই র্যাবের কাছে জিনিসটা এত বছর ছিল এবং তারা আসলে মামলাটা তারাই নষ্ট করেছে জিনিসটা। ক্যামেরায় ওয়াও, স্টাইল দেখাও, Xenon X21 পারলে ঠেকাও। সাগরের মা দেখতে চান প্রকৃত অপরাধীদের। আপনারা যদি চোরের কথা বলেন, ডাকাতের কথা বলেন, আমি এটা গ্রহণ করব না। চোর চুরি করে নির্বিঘ্নে চলে যাবে, আর ডাকাতে আসবে অস্ত্র নিয়ে। ঘরের ছুরি, বটি, চাকু এগুলো দিয়ে তো আর করবে না। র্যাবদের কাছ থেকে যেরকম বিভ্রান্ত হয়েছে এরকম বিভ্রান্ত যাতে না হয়। পিবিআর এত সুনাম, এত এটা তো ওনারা ক্ষুণ্ণ করতে চাইবেন না। সরকারি আইনজীবীর আশা, সাগর রুনি হত্যা মামলার এবার সুরাহা হবে। অতীতে কি কাজগুলো হয়েছিল, কোথা কতটুকু কি হয়েছে সবগুলো তারা তাদের মধ্যে অগ্রগতি দেখা দিয়েছে, তারা কাজ শুরু করছে এবং তারা আশা রাখতেছেন তারা ৬ মাসের মধ্যে বা এর পূর্বেই তারা তাদের এই তদন্ত রিপোর্ট দাখিল করতে পারবেন। ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি রাতের কোনো এক সময় রাজাবাজারের নিজ বাসায় খুন হন সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার এবং মেহরুন রুনি। বিচার তো দূরের কথা, ১৩ বছরে মামলার তদন্তই শেষ হয়নি। পিছে চেয়ে যাচ্ছে। দীপু শিকদার, ২১ টেলিভিশন, ঢাকা।